নবজাতকের যত্নে যা করবেন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে। আজকের ভিডিওতে আমরা জানবো একজন মা নবজাতকের যত্নে যা করবেন সেই বিষয়ে। মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চাই। আপনি জানেন কি WHO নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে 4 বার আপনার স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। গর্ভ অবস্থায় 5টি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে, ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না। শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র স্ত্রীরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন 01312178913 এই নাম্বারে। আর হ্যাঁ, সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন। ধন্যবাদ। ফিরে যাব মূল ভিডিওতে। প্রসবের পরপরই নবজাতকের যত্নের ব্যাপারটা সদাই সতর্ক থাকতে হবে। আপনার শিশুকে সুস্থ রাখার জন্য পরিচ্ছন্নতার এই টিপসগুলো মেনে চলুন। নবজাতকের জন্মের পরপরই বুকের দুধ খাওয়ানো শুরু করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। জন্মের পরপরই যত দ্রুত সম্ভব, এমনকি মায়ের গর্ভফুল প্রসব হওয়ার আগেই বাচ্চাকে মায়ের বুকে লাগাতে হবে, বাচ্চাকে মায়ের বুকে দিতে হবে। শিশুর জন্মের পরপরই প্রথম 1 থেকে 2 দিন বুকের দুধ ভালো মতো আসে না। তখন ঘন হালকা হলুদ রঙের যে শাল দুধ বের হয় সেটি পুষ্টিগুণে এবং রোগ প্রতিরোধ ক্ষমতায় উচ্চমানের। দুধ খাওয়াতে শুরু করলে মায়ের বুকের দুধের প্রবাহ বাড়বে এবং শিশুটিও দ্রুত দুধ খাওয়া শিখে যাবে। উষ্ণতা: শিশুকে একটি মোটা তয়ালে দিয়ে পেঁচিয়ে না রেখে কয়েক স্তরে নরম সুতির কাপড় দিয়ে পেঁচানো ভালো। অতিরিক্ত রংচঙে জড়িযুক্ত বা সিনথেটিক কাপড় দিয়ে পেঁচানো উচিত নয়। বাজার থেকে কাপড় কিনে সরাসরি শিশুকে না পরিয়ে ধুয়ে রোদে শুকিয়ে তারপর পরানো উচিত। গোসল: নবজাতকের জন্মের 48 ঘন্টা পর 3য় দিন গোসল করানো যেতে পারে। গোসলের সময় অবশ্যই হালকা গরম পানি, শিশুদের উপযোগী ময়শ্চারাইজিং সাবান, শুকনো ও জীবাণুমুক্ত পোশাক ও তোয়ালে ব্যবহার করতে হবে। ডায়পারের ব্যবহার: এখনকার ব্যস্ত জীবনে আর দীর্ঘ সময় বাচ্চাকে নিয়ে বাইরে থাকার কারণে ডায়পার তো ব্যবহার করতেই হয়, কিন্তু বাচ্চার সেন্সিটিভ ত্বকের সহনীয় নয় এমন উপাদানের তৈরি ডায়পার তার জন্য কষ্টদায়ক হয়ে উঠবে। নাভির যত্ন: চিকিৎসক বা সেবিকা প্রসবের পরেই বাচ্চার নাভিটি জীবাণুমুক্ত ব্লেড দিয়ে কাটবেন এবং 2টি জীবাণুমুক্ত ক্লিপ বা সুতা দিয়ে নাভি বেঁধে দিবেন। এরপর নাভিতে একবার ঘন স্প্রিট লাগিয়ে দিতে হবে। বাসায় আনার পর নাভিকে কোনো ধরনের সেক দেওয়া যাবে না। এছাড়া কোনো মলম বা স্প্রিট দেওয়ার দরকার নেই। 5 থেকে 10 দিন পরেই নিচ থেকে ঝরে পড়বে। নাভি ঝরে যাওয়ার পরও নাভি মূলে কোনো রকম সেক বা মলম দেওয়ার দরকার নেই। শিশুর ত্বকের যত্ন: শিশুর ত্বকে আমরা সর্ষের তেল সহ নানা ধরনের তেল বা লোশন মাখি। সর্ষের তেল ত্বকের জন্য উপকারী নয়, তা যত খাঁটি হোক না কেন। অলিভ অয়েল শিশুর ত্বকের জন্য সবচেয়ে ভালো। শিশুকে বেবি সোপ দিয়ে গোসল করানোর আগে বা পরে অলিভ অয়েল দিয়ে ম্যাসেজ করা ভালো। মাঝে মধ্যে সকালে নরম রোদে শিশুকে রাখা যায়। লক্ষ্য রাখতে হবে খোলামেলা রাখার কারণে যেন ঠান্ডা না লেগে যায়। নবজাতকের চোখে বা ভ্রুতে কাজল দেওয়া ঠিক নয়, এতে চোখে জীবাণু সংক্রমণ হতে পারে। ছোটবেলা থেকে শিশুদের নখ পরিচর্যা বাবা মার শুরু করতে হবে। নখ একটু বড় হলেই তা কেটে দিতে হবে। শোয়ার স্থান: শিশুর শোয়ার স্থান হতে হবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। শিশু যেখানে ঘুমাবে সেখানে শিশুর নড়াচড়া করার জন্য পর্যাপ্ত জায়গা দিতে হবে। ছোটবেলা থেকে শিশুকে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা যায় তাহলে শিশুকে নানা ধরনের জীবাণু আক্রমণ করতে পারে। তাই বাবা মা হিসেবে আজ থেকেই আপনার শিশুর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার উপায়গুলো যথাযথভাবে মেনে চলুন। ধন্যবাদ। আপনার সন্তানের সুস্বাস্থ্য কামনা করছি। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। বিভিন্ন স্বাস্থ্য টিপস পেতে আমাদের সাথে সংযুক্ত থাকুন এবং সবার জানার স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি শেয়ারে উপকৃত হবে আরও একজন নবজাতকের মা।